হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি বাণী। এখন আমি বাংলা ফিল্ম ভূতপরি রিভিউ করতে চলে এসেছি, যেটা গতকাল 9th of February 2024 অনওয়ার্ডস কিন্তু থিয়েটারে রিলিজ পেয়ে গেছে। এই ফিল্মটা স্টোরি, স্ক্রিন প্লে, ডিরেকশন দিয়েছে সৌকার্য ঘোষাল। এখানে কাস্টিংয়ে আছে জয়া আহসান, বিশান্তক মুখার্জি, সুদীপ্তা চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, শান্তিলাল মুখার্জি, অভিজিৎ গুহ সহ আরও অনেকে। তো কেমন লাগলো এই ফিল্মটা, এই সব কিছু নিয়ে তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। তো ফিল্মটার ডিউরেশন হচ্ছে 2 ঘন্টা 15-20 মিনিটের কাছাকাছি, এবং এই ফিল্মটার জনারটা কিন্তু হরর কমেডি হিসাবেই ধরা যেতে পারে। তবে কমেডির থেকে বেশি এখানে ইমোশনাল পয়েন্টটা অনেকটা বেশি হাই আছে, এবং সেটা গল্পটায় খুব সুন্দরভাবে কিন্তু আপলিফট করা হয়। মানে যেইভাবে গল্পটা ট্রান্সেন্ড করে টুয়ার্ডস দি ফিনালে, তোমাদের কিন্তু ইমোশনাল পয়েন্টটা আস্তে আস্তে রাইজ আপ হয়। তো যখন আমি ট্রেলার রিয়াকশন করেছিলাম, আমি বলেছিলাম যে এই গল্পটা হয়তো একটু কমেডি ছোঁয়া দিয়ে আমাদেরকে দেখানো হবে, তবে এর মধ্যে ডেপথ থাকবে, যে ডেপথটা কিন্তু জয়া আহসানের ব্যাক স্টোরি থেকে আমরা ফিল করতে পারবো। ঠিক সেই জিনিসটা কিন্তু এই গল্পটার মধ্যে হয়েছে। তবে যেই চিন্তাভাবনাটা আমি রেখেছিলাম অ্যানালাইজিং করার সময়, সেটা কিন্তু নয়। তো সেটা আমার বেশ ভালো লেগেছে। সামথিং নিউ হ্যাজ হ্যাপেন ওয়েন আই ওয়েন্ট টু ওয়াচ দ্য ফিল্ম। তো যদি ছোট করে গল্পটা বলা যায়, গল্পটা হচ্ছে বিশান্ত মুখার্জির চরিত্রকে ঘিরে, যার নাম হচ্ছে সূর্য। তো তার স্লিপ ওয়াকিং একটা ডিজিজ ধরা পড়ে শুরুতে ফিল্মের, এবং তার জন্য তার মার চরিত্রে আছে সুদীপ্তা চক্রবর্তী, যে কিন্তু ভীষণভাবে কনসার্ন হয়ে পড়ে। তো সে ডাক্তারকে দেখায়, স্পেশালি তাদের হোম ফিজিশিয়ান বা হোম সাইকোলজিস্ট বলা যেতে পারে। তো যে ওই জিনিসটাকে দেখে বলে যেটা নাথিং ভেরি সিরিয়াস, এটা নর্মাল একটা ব্যাপার। এবং সে কিন্তু গান বাজনাতেও ভীষণভাবে পটু। তো তারা তাদের দেশের বাড়িতে ঘুরতে যায় ফর আ চেঞ্জ, এবং দেশের বাড়ি ঘুরতে গিয়ে তার একটা জায়গার প্রতি আকৃষ্ট হয়ে যায় সূর্য, এবং সেই জায়গাটা সেই গ্রামের মধ্যে ভীষণভাবে একটা ভৌতিক অ্যাম্বিয়েন্সের জন্য জনপ্রিয়। এবং যেই ভূতটা সেই জায়গার মধ্যে আছে তার নাম হচ্ছে বনলতা, যে চরিত্রটা প্লে করছে জয়া আহসান। তারপর এদের দুজনে যখন সাক্ষাৎকার হয়, তারপর কি হয় এবং কি কি আস্তে আস্তে আনফোল্ড হয় এই গল্পের মধ্যে সবকিছু জানতে গেলে তোমাদের এই ফিল্মটা দেখতে হবে। না, এই ফিল্মটার দুটো হাফ কিন্তু দুরকম ভাবে তৈরি করা হয়েছে। ফার্স্ট হাফের মধ্যে বেশ কমিক এলিমেন্টস রাখা হয়েছে, এবং তার সাথে সাথে একটা খুব ইন্টেন্স ব্যাকড্রপকে সেট করা হয়েছে, যেটা কিন্তু অবশ্যই জয়া আহসানের চরিত্রের সাথে তোমাদের ভীষণভাবে ইমোশনাল একটা বন্ড ফর্ম করবে। সেকেন্ড হাফটায় সোশ্যাল ইস্যুজের মাধ্যমে এই যে কুসংস্কারগুলো হয়ে আসছে, সেগুলোকে একটা চেষ্টা করা হচ্ছে সামহাও লাইমলাইটে ফেলা, যেখান থেকে আমরা ভীষণভাবে ফিল করব যে এখনো মেয়েদেরকে এরম ভাবে কিন্তু ট্রিট করা হয়। এই ফিল্মটার ডায়লগস গুলোর মধ্যে ভীষণভাবে একটা প্রোটেস্ট লুকিয়ে আছে, যে প্রোটেস্টটা কিন্তু লাউড নয়, তবে একটা সাটল টোনে কমেডির ছোঁয়াতে আমাদেরকে কিন্তু খুব সুন্দরভাবে অনেক জায়গায় বুঝিয়েছে। যেখানে বনলতা জয়া আহসানের চরিত্রটি সূর্য চরিত্রকে বলে যে মেয়েরা যে এই গয়নাগাটি পরে থাকে, সেটা সামহাও তার মনে হয় যেন একটা কয়েদির মতো শিকল বেঁধে আছে, যাতে তারা একটা জায়গায় আটকে থাকে। কই, ছেলেরা তো এগুলো পড়ে না, এবং যে এই জিনিসটা তৈরি করেছে সে নিশ্চয়ই একটা বদমাশ লোক হবে। এই জিনিসটা ভীষণভাবে কিন্তু আমার থট প্রোভোকিং মনে হয়েছে যখন আমি ফিল্মটা দেখছিলাম। এবং এখানে প্রচুর মোমেন্টস আছে, যে মোমেন্টসগুলো ভীষণ লাইট হার্টেড ওয়েতে দেখানো হয়েছে, এবং সেটা কিন্তু অবশ্যই দেখতে ভালো লাগে। স্পেশালি জয়া আহসানের সাথে বিশান্তক মুখার্জির যে ক্যামেরাটিটা, সেটা তোমাদের ভীষণভাবে পছন্দ হবে। তারপর ঋত্বিক চক্রবর্তী আর বিশান্তক মুখার্জির মধ্যে যে ক্যামেরাটা, সেটা আরেকটা লেভেল দিয়ে মজা আসবে। ঋত্বিক চক্রবর্তীর চরিত্রটা সেটা হচ্ছে একটা চোরের, এবং তার সাথে যে কথোপকথনগুলো এখানে হয়, সেটা অবশ্যই কিন্তু তোমাদের ভীষণভাবে মন জয় করবে। বিশান্তক মুখার্জি কিন্তু দুর্দান্তভাবে পারফর্ম করেছে অ্যাজ সূর্য, এবং ভীষণ এফর্টলেস একটা পারফরমেন্স দিয়েছে। তার অভিনয়টা যেন মনে হচ্ছে যেন সে নিজেরই রোলটা প্লে করছে, হয়তো সে রিয়েল লাইফে হয়তো এরকমই, যেইভাবে রোলটাকে সে এগিয়ে নিয়ে গেছে। এবং এখানে যে গ্রাম্য এমবিএন্স দেখানো হয়েছে, তার মধ্যে গাজন হচ্ছে বা এই যে ম্যাজিক শো হচ্ছে যেখানে দেখানো হয়েছে, সেগুলো কিন্তু ভীষণভাবে তোমাদের রিলেটেবল মনে হবে, বিকজ এখনো এরকম কিছু গ্রাম আছে যেখানে এইসব জিনিসগুলো হয়ে থাকে, এবং সেই গ্রামবাসীরা খুব আনন্দ সহকারে সেগুলোকে কিন্তু নেয়। এবং এই যে কিছু পোড়ো বাড়ি, তার কিছু পুরনো কীর্তিকলাপ, সেটাকে এখানে যেইভাবে একটা লাইমলাইটে আনা হয়েছে একটা অন্যরকম ওয়েতে, সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে কড়া নাড়বে। মানে তোমাদের একটা মাথার মধ্যে কিছু ভাবাবে যে এরম টাইপের জিনিসপত্রগুলো আমাদেরকেই রেকটিফাই করা উচিত। আর যেইভাবে গল্পটা এগিয়ে যায় ক্লাইম্যাক্সে দিকে, ক্লাইম্যাক্সটা আরেকটু বেশি যদি ক্ল্যারিফাইং হতো তাহলে বেটার হতো, এটা আমার পার্সোনালি মনে হয়েছে। বিকজ এন্ডে গিয়ে না জিনিসটা যেন হঠাৎ করে শেষ হয়ে গেল, মানে সেটার মধ্যে আরেকটু যেন বিল্ড আপ দরকার ছিল। যে বিল্ড আপটা ফার্স্ট হাফের মধ্যে রেখেছিল, সেটা সেকেন্ড হাফে গিয়েও ক্লাইম্যাক্সে সেই বিল্ড আপটা যেন রিটেন করতে পারেনি, সেটা যেন
এরকম একটা চুটকিতে যেন শেষ হয়ে গেল, এটা আমার পার্সোনালি মনে হয়েছে। তোমাদের কি মতামত অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। পারফরমেন্স ওয়াইজ যেরকম আমি বললাম, বিশান্ত মুখার্জি খুব ভালো অভিনয় করেছে, জয়া আহসান তো ভালো করেছেই, ঋত্বিক চক্রবর্তীও দুর্দান্তভাবে অ্যাক্টিং করেছে, সুদীপ্তা চক্রবর্তী, শান্তিলাল মুখার্জি, অভিজিৎ গৌড় নিজের নিজের পার্টস খুব সুন্দরভাবে প্লে করছে। এবং এখানে একটা জিলিপিওয়ালা আছে যাকে আমার ভীষণভাবে এন্টারটেনিং মনে হয়েছে যখনই সে স্ক্রিনের মধ্যে এসছে। এই ফিল্মটার মধ্যে একটা গান আছে যেটা মাকে কেন্দ্র করে তৈরি করেছে, বাট শ্যুটটা আমরা অনেক সময় অনেক জায়গায় শুনেছি, কালী ঠাকুরের ওয়েতেও শুনেছি। সেই গানটাকে যেভাবে প্লেস করা হয় স্ক্রিন প্লের মধ্যে, সেটা কিন্তু দেখতে অবশ্যই খুব ভালো লাগে এবং তোমাদের অবশ্যই একটা চোখ ছলছল করবে যখন তোমরা ওই সিনটা দেখবে। এন্ডিংটা ইমোশনাল করার চেষ্টা করেছে এবং তোমাদের সেই ইমোশনটা ধীরে সুস্থে তোমাদের মধ্যে কিন্তু অবশ্যই একটা দাগ কাটবে। তো ওভারঅল দিস ফিল্ম ইজ আ ভেরি সুইট ওয়াচ এবং আমার মনে হলো এই ফিল্মটা একটা ফুল ফ্যামিলি এন্টারটেনার, সবাই মিলে যাওয়ার মতো দেখার ফিল্ম এবং এটা অবশ্যই থিয়েটার্সে ফুল ফ্যামিলিকে গিয়ে এনজয় করার মতো সিনেমা। তো ফিল্মটা যদি যারা দেখে থাকো প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে, আর যারা ভাবছো দেখবে কি দেখবে না, আমি বলবো ফ্যামিলির সাথে গিয়ে ফিল্মটা দেখে নিতে পারো। এটা কিন্তু সো কল্ড ভূতের ফিল্ম নয়, এটা একটা ভূতের ফিল্ম, তবে এখানে একটা ভালো ভূতের গল্প বলা হয়েছে, তার সাথে কিছু মেসেজও দেওয়া হয়েছে যেটা অবশ্যই তোমাদেরকে ভাবাবে। তোমাদের যদি রিভিউটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো সুপ্রো09bit2। আই রিপিট, সুপ্রো09bit2। টিল দেন স্টে টিউনড।